ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। প্রায় ১.৫ ঘণ্টা ধরে চলে রুদ্ধদ্বার আলোচনা। বৈঠক শেষে বিভিন্ন দেশের দূতেরা পৃথক পৃথকভাবে নিজেদের মতামত প্রকাশ করেছেন। তবে সরকারিভাবে নিরাপত্তা পরিষদের তরফে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। সংবাদ সংস্থা পিটিআই বলছে, দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার আলোচনার জন্য নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছিল পাকিস্তান। চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে গ্রিস। তারাই ওই বৈঠকের সূচি নির্ধারণ করে। বস্তুত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র ৫টি: আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন এবং ফ্রান্স। এছাড়া জাতিসংঘের সাধারণ সভা থেকে ২ বছরের জন্য ১০টি করে দেশকে অস্থায়ী সদস্য করা হয়। ২ বছর অন্তর তা পরিবর্তন হয়। বর্তমানে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলির তালিকায় ভারত নেই। ফলে ভারতের প্রতিনিধিত্ব না থাকায় শুধুমাত্র পাকিস্তানের অনুরোধে ওই আলোচনায় ফলপ্রসূ কোনো নির্যাস বেরিয়ে আসার সম্ভাবনা কম বলেই মনে করছেন সকলে। বৈঠক শেষে জাতিসংঘের পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার আহমেদ জানান, ভারত এবং পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কাউন্সিলের সদস্যদের জানানো এই রুদ্ধদ্বার আলোচনার অন্যতম উদ্দেশ্য। সংঘর্ষ এড়াতে উদ্ভূত পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় তা নিয়েও মতবিনিময় হয়েছে এই বৈঠকে। নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়াও বৈঠক শেষে জানিয়েছে, উত্তেজনা কমার বিষয়ে তারা আশাবাদী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘের পশ্চিম এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক এবং শান্তি প্রতিষ্ঠা দপ্তরের সহকারী মহাসচিব খালেদ মোহাম্মদ। তিনি উভয় দপ্তরের তরফ থেকে নিরাপত্তা পরিষদে নিজেদের মতামত জানান। বৈঠক শেষে বেরিয়ে খালেদ জানান, সংঘাত এড়াতে আলোচনা এবং শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে কথা হয়েছে।